আসসালামু আলাইকুম প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মধ্যে পড়ে আমরা ঝিলিম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড হোসেনডাঙ্গা গ্রামের সাথে। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, সাথে একটি লাইক আর পারলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এই গ্রামের কোনো ভাই ব্রাদার থাকলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের পেজে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। এই গ্রামের মানুষজন অত্যন্ত আপ্যায়ন প্রিয় মানুষ এবং এই গ্রামের প্রধান ইনকামের সোর্স হচ্ছে কৃষিখাত এবং কিছু কিছু মানুষ প্রবাসে থাকে। প্রবাসে গিয়েও অনেক মানুষের উন্নয়ন ঘটেছে। এই গ্রামটা আজ থেকে 20 বছর আগে এতটা চমৎকার বা সুন্দর ছিল না। অনেক মানুষ দেশ থেকে বাইরে যাওয়ার কারণে, বিভিন্ন দেশে থাকার কারণে তাদের মান উন্নয়ন হয়েছে এবং জীবনের উন্নয়ন ঘটেছে। এবং পাশাপাশি এই গ্রামের মানুষজন কৃষিকাজের সাথে সংযুক্ত। প্রত্যেকটা ঘরে ঘরেই কিছু না কিছুভাবে কৃষিকাজ অবশ্যই জড়িত আছে এবং এই গ্রামে আশেপাশে অনেক কৃষি ক্ষেত আছে। এগুলোতে যখন যেটা সিজন চলে তখন সেটা আবাদ হয়। এই জন্য গ্রাম অত্যন্ত একটি প্রাণপ্রিয় গ্রাম এবং সবুজে ভরা। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কি সবুজে চমৎকারভাবে ঘিরে আছে এবং এই গ্রামে বড় একটি বাজার আছে। আপনারা দেখলেন হোসেনডাঙ্গা মোড় থেকে আমরা চলে যাচ্ছি জটকাপাড়া মোড় পর্যন্ত। আপনাদের সাথে আজ আছি আমরা। এই যে এই গ্রামটা দেখছেন, এটা হচ্ছে আদিবাসীদের বসবাস। এরা হচ্ছে মানে সাঁওতাল বলে এদেরকে আর কি, আদিবাসী বলে অনেকেই। হ্যাঁ, এখানে তারাই বসবাস করে এবং সামনে দেখতে পাবেন এখানটা হচ্ছে পুরো ফাঁকা রাস্তা। সবচেয়ে আমার চমৎকার লেগেছে রাস্তার দুই পাশে যে গাছগুলো আছে সবুজে ভরা এবং এই সবুজ দৃশ্যগুলোই আমার মনকে প্রাণবন্ত করেছে। খুবই ভালো লেগেছে এই সবুজে ঘেরা রাস্তার দুই পাশটা। এবং এই গ্রামে বিভিন্ন জায়গা থেকে সবাই ফসল করতে আসে, বিশেষ করে রাজরামপুর, মহাডাঙ্গা এবং অপর রাজরামপুর, শিয়ালা, গাবতলা থেকে এখানে আশেপাশে যতগুলো দিকে চোখ যাবে দেখবেন সব হচ্ছে কৃষি জমি। এই জমিগুলো তারা আবাদ করতে আসে বিভিন্ন এলাকা থেকে। এই জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটি গ্রাম হচ্ছে হোসেনডাঙ্গা গ্রাম। আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর একটা কারণে অনেক ব্যস্ততম জায়গা, সেটা হচ্ছে এটার সাথে যুক্ত আছে বাবুড্যাং। আপনাদের প্রাণকেন্দ্র, পর্যটন কেন্দ্র বাবুড্যাং, এই রাস্তা দিয়ে যেতে হবে এবং সামনে আরেকটি পার্ক আছে, সেটা হচ্ছে ম্যাঙ্গো ইকো পার্ক অ্যান্ড রিসোর্ট। এই রাস্তা দিয়ে যেতে হবে এবং এই রাস্তাটা আরেকটা কারণে হচ্ছে মানুষজন যাতায়াত করে, সেটা হচ্ছে এই রাস্তার ভিতর দিয়ে হলো আপনি আমনোরা যেতে পারবেন, এই রাস্তা দিয়ে আমনোরা যাওয়া যায়। সব মিলিয়ে এই গ্রামটা অত্যন্ত প্রয়োজনীয় একটি গ্রাম এবং অত্যন্ত ব্যস্ততম একটি গ্রাম এবং রাস্তাগুলো খুবই সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর। আমরা তো এইভাবে বলি, আমি কেউ যদি সুন্দরভাবে মোটরসাইকেল ড্রাইভিং করতে চান আর যদি একটু মনোরম পরিবেশে ঘুরতে চান তাহলে অবশ্যই চলে যাবেন হোসেনডাঙ্গা গ্রামে এবং হোসেনডাঙ্গা গ্রাম বেয়ে সামনের দিকে গেলে বুঝতে পারবেন কি একটা অপরূপ সৃষ্টি, আল্লাহ তাআলার সৃষ্টি আপনাদের চোখে পড়বে। এবং এই গ্রামের মানুষজন অনেকটা আপ্যায়ন প্রিয় এবং তারা অনেকে কৃষিকাজের সাথে পাশাপাশি গরু, মহিষ, ছাগল এগুলো পুষে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই কে কোথা থেকে দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং এই গ্রামের মানুষজনের জন্য